যখন অবিবাহিত ছিলাম মনে করেছি বিয়ে করলে শান্তি থাকবে, তখন থেকে বিয়ে করার পর শান্তি আর অশান্তি হয়ে যায়। এবার ভেবেছিলাম সন্তান হলে বুঝি শান্তিটা পাবো, এবার সন্তানের বাপ হওয়ার পরে দেখি টেনশন বেড়ে গিয়েছে, মা হওয়ার পরে এবার দেখি দুশ্চিন্তা বেড়ে গিয়েছে। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জগতে আছে তারাও চায় সুখ শান্তি। যেই ছেলেটা মোবাইল নিয়ে বসে গেম খেলছে সেও চায় সুখ শান্তি। যেই ছেলেটা ভ্রমণে চলে যাচ্ছে সেও চায় সুখ শান্তি। যে মোটরসাইকেল নিয়ে বাবা দেখাইতে গিয়ে আপনার বিড়ালের মতো বিভিন্ন বেঞ্চি মারে সেও চায় সুখ শান্তি। কিন্তু বড় আফসোস, দেখা যায় কোটিপতিওয়ালা সুখে নাই, গাড়িওয়ালা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই, স্বামীরা সুখে নাই, স্ত্রীরা সুখে নাই, বিদেশওয়ালা সুখে নাই, জুবানরা সুখে নাই, বুড়ারা সুখে নাই, শিক্ষিতরা সুখে নাই, আমার মতো মূর্খরা সুখে নাই, বড়রা সুখে নাই, ছোটরা সুখে নাই, পুরুষরা সুখে নাই, নারীরা সুখে নাই। এবার সুখ তালাশের জন্য কেউ কক্সবাজার চলে যাচ্ছে, কেউ বান্দরবন চলে যাচ্ছে, কেউ খাগড়াছড়ি চলে যাচ্ছে, কেউ নেদারল্যান্ড চলে যাচ্ছে, কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে, কেউ মালয়েশিয়া চলে যাচ্ছে, কেউ ইংল্যান্ডে চলে যাচ্ছে, কেউ লন্ডনে চলে যাচ্ছে, কেউ আমেরিকায় চলে যাচ্ছে, কেউ প্রশান্ত মহাসাগরে নেমে যাচ্ছে, কেউ আটলান্টিক মহাসাগরে নেমে যাচ্ছে। কিন্তু বাস্তবতায় দেখা যায় প্রথম যেই দিন যাই একটু ভালো লাগে, দ্বিতীয় দিন থাকলে আরেকটু কম ভালো লাগে, তৃতীয় দিন থাকলে আরেকটু কম ভালো লাগে, যখন 4-5 দিন থেকে যায় সে নিজেই বলে আর ভালো লাগে না, আর ভালো না লাগে না, এই জায়গা চলো অন্য জায়গায় চলে যাই। সে ভালো থাকার জন্য, সুখ খোঁজার জন্য, শান্তি পাওয়ার জন্য সে যেই জায়গাটায় বাছাই করে নিয়েছিল এক সপ্তাহ আগে, এক সপ্তাহ পরে সে নিজেই বলছে এটা আর ভালো লাগছে না, আর এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না। এবার সে এখানে যায়, সে ওইখানে যায়, সে এখানে যায়, ওইখানে যায়, পাহাড়ে যায়, সাগরে যায়, ঝর্ণাতে যায়, নদীতে যায়, ব্রিজে যায়, যাইতে যাইতে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকা, আমেরিকা থেকে ঘুরতে ঘুরতে সব জায়গায় ঘুরে দেখে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এবার সে বান্দা বলে যখন গরিব ছিলাম মনে করেছিলাম টাকার ভিতরে শান্তি আছে, টাকা কামাই তো দেখেছি টাকার মধ্যেও তো শান্তি নাই। যখন অবিবাহিত ছিলাম মনে করেছি বিয়ে করলে শান্তি থাকবে, তখন থেকে বিয়ে করার পর শান্তি আর অশান্তি হয়ে যায়। এবার ভেবেছিলাম সন্তান হলে বুঝি শান্তিটা পাবো, এবার সন্তানের বাপ হওয়ার পরে দেখি টেনশন বেড়ে গিয়েছে, মা হওয়ার পরে এবার দেখি দুশ্চিন্তা বেড়ে গিয়েছে। এবার বাড়ি যখন হলো বাড়ির মধ্যে কেয়ারটেকার লাগিয়ে আবার টেনশন বেড়ে গেল, ম্যানেজার রাখার পর আরো টেনশন বেড়ে গেল। টেনশন তো বাড়তেই আছে। আমি তো ভেবেছিলাম টাকার ভিতরে সুখ আছে, আমি তো ভেবেছিলাম গাড়ি বাড়ির ভিতরে সুখ আছে, আমি তো ভেবেছিলাম পুরুষ নারীর ভিতরে সুখ আছে। কিন্তু দিন শেষে দেখলাম আমার বয়স 55-60 চলছে, কিন্তু আমি সারা বিশ্ব ভ্রমণ করলাম, সুখের দেখা পেলাম না, শান্তির দেখা পেলাম না, সুখ অনুভব করলাম না, শান্তি অনুভব করলাম না। 1 মিনিট পাইলে শান্তি, 2 মিনিট থাকি কষ্টে, 1 মিনিট যদি থাকি সুখের মধ্যে, 10 মিনিট থাকি টেনশনের মধ্যে। বান্দা এবার অপারগ হয়ে নিজের রুমের মধ্যে দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে বসে আছে, অন্ধকারের মধ্যে বসে আছে, অন্ধকার রুমের মধ্যে বসে আছে। হঠাৎ করে তার মন বলল অনেক কিছুই তো দেখলাম, এবার একটু দেখি না রবের দরবারে দাঁড়ায় কেমনটা লাগে, রবের দরবারে দাঁড়ায় কেমনটা লাগে। এবার সে যাই নামাজটা বিছিয়ে সবাইকে বের করে দিয়ে যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট সিজদার মধ্যে চলে যায়, চোখ দুটো বন্ধ করে কপালটা রবের দরবারে ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়, হাতটা ঝুঁকাই দেয়। এবার সে অলৌকিক একটা জিনিসের অনুভব করতে লাগলো। দেখা যায় যত সেকেন্ডের কাটা সামনে যায় অশান্ত মন শান্তি হতেই আছে, অশান্ত মন শান্তি হতেই আছে, অশান্ত মন শান্তি হতেই আছে। এবার যত সময় যাচ্ছে দেখে অন্তরে প্রশান্তি। এবার সে বুঝতে পারে শান্তি কোথাও নাই রবের দরবার ছাড়া।